ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين وقال النبي صلى الله عليه وسلم الدال على الخير كفاعله أو كما قال عليه الصلاة والسلام বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া দারুল কোরআন সিলেটের দশম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় অধিবেশনের সভাপতির মঞ্চে সমাসীন পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির বিবেকবান উলামায়ে কেরাম, বিশাল সামিয়ানার নিচে সমবেত বৃহত্তর সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, দ্বীন দরদি মুসলমান ভাইয়েরা, প্রিয় তালেবুল ইলম সমাজ, যেহেতু আমাদের আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি খাতিমাতুল মুফাসসিরিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার সুলতানুল খুতাবা খতিবুল ইসলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুর হুজুর দামাত বারাকাতুহুমুল আলিয়া ইতোমধ্যে জামিয়ায় শুভাগমন করেছেন, মেহমানখানায় অবস্থান করছেন। অতি স্বল্প সময়ের মধ্যেই আজকের প্রধান অতিথি আপনাদের সামনে এসে উপস্থিত হবেন। তার আগে সম্মানিত উপস্থাপক যেহেতু ভূমিকা স্বরূপ কয়েকটি কথা উপস্থাপন করবার জন্য আহ্বান জানিয়েছেন, তার আহ্বানকে সম্মান জানিয়ে আপনাদের সামনে দু একটি কথা উপস্থাপন করার চেষ্টা করব। প্রিয় হাজিরিন কেরাম, আমি একটি আয়াতে করিম আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত দুনিয়ার সমস্ত মুসলমানকে সম্বোধন করে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যদিও প্রথম সম্বোধনটি ছিল আমাদের নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধনের মাধ্যমে তার সমস্ত উম্মতকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইযাতিল হাসানাহ وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين। নবী, আপনি আল্লাহর পথে, আল্লাহর দিকে আহ্বান করুন, বিল হিকমাতি ওয়াল মাউইযাহ, উত্তম উপদেশ এবং জ্ঞানের কথার মাধ্যমে, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, ইসলামের প্রতিপক্ষ বাতিল সম্প্রদায় তাদের বিপক্ষে মোকাবেলা করুন উত্তম পদ্ধতিতে, সুন্দর পন্থায়। আর জেনে রাখুন, দুনিয়াতে কারা আল্লাহর সরল সঠিক পথের হেদায়েত প্রাপ্ত আর কারা বিভ্রান্ত পথভ্রষ্ট, তা সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের জানা রয়েছে। বেরাদারান ইসলাম, মানুষের জীবনের সৌভাগ্য ইহকালীন এবং পরকালীন সফলতা দুটি জিনিসের উপর নির্ভরশীল। একটি হচ্ছে সালাহ, আরেকটি হচ্ছে ইসলাহ। সালাহ শব্দের অর্থ হলো নিজে সংশোধন হয়ে যাওয়া,
আর ইসলাহ শব্দের অর্থ হচ্ছে অন্যকে সংশোধন করা। ভিন্ন ভাষায় বলতে গেলে বলা যায় নিজে যোগ্য হওয়া এবং অন্যকে যোগ্য করে গড়ে তোলা, যার সার কথা হচ্ছে ইসলামী শিক্ষা। এই ইসলামী শিক্ষা নিছক ব্যক্তির গণ্ডির ভিতরে সীমাবদ্ধ থাকে না। ইসলামী শিক্ষাকে অকর্মক ক্রিয়া হিসেবে রাখা হয়নি, ইসলামী শিক্ষাকে সকর্মক ক্রিয়া হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আখ্যায়িত করেছেন। অর্থাৎ ইসলামী এই শিক্ষা আমি যা শিখলাম তা আমার মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবো না, বরং এই ইসলামী শিক্ষাকে আমি যা শিখবো এই শিক্ষা অন্যের কাছে পৌঁছাইতে হবে। পবিত্র কোরআন এবং হাদিসের অসংখ্য অগণিত আয়াত এবং হাদিস এর পক্ষে সাক্ষ্য প্রদান করে। বেরাদারান ইসলাম, মানুষ তার নিজেকে সংশোধন কিভাবে করবে, ব্যক্তি সংশোধনের উপায় কি হবে, সালাহের উপায় কি হওয়া চাই, উম্মতের উলামায়ে কেরাম পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বলেছেন যে সালাহের বুনিয়াদ হচ্ছে দুটি বিষয়। একটি হলো ইলমে নাফে, উপকারী জ্ঞান, আর আরেকটা হলো খুলুকে আদিল, উত্তম চরিত্র, উত্তম নৈতিকতা। ইলমে নাফে, উপকারী জ্ঞান মানুষকে সরল সঠিক পথের সন্ধান দেয়। খুলুকে আদিল, উত্তম নৈতিক চরিত্র মানুষকে সরল পথে পরিচালিত করবার প্রতি উদ্বুদ্ধ করে থাকে। সংক্ষেপে বলা হয় ইলম এবং আমলের সমন্বয়ের নাম হচ্ছে সালাহ বা নিজে সংশোধন হওয়া। এই সালাহের স্বরূপ বা হাকিকত জানার পরে আমাদের কাছে দিবালোকের ন্যায় আশা করি পরিষ্কার হয়ে গেছে যে ইসলাহ কাকে বলে। অন্যের কাছে সহিহ ইলম পৌঁছে দেয়া এবং তার আখলাক, তার চরিত্রকে সংশোধন করে দেওয়ার নামই হচ্ছে ইসলাহ। সংক্ষেপে বলা যায় তালিম তারবিয়ত উভয়টার মজমার নাম হচ্ছে ইসলাহ। সুশিক্ষা, সহিহ ইলম অন্যের কাছে পৌঁছে দেওয়ার নাম হচ্ছে তালিম, আর অন্যের আখলাক চরিত্র সংশোধন করে দেওয়ার নাম হচ্ছে তারবিয়া। আর এই তালিম এবং তারবিয়া উভয়টার সমন্বয়ের নাম হচ্ছে ইসলাহ। এই সালাহ এবং ইসলাহ এই দুটি বিষয় আপনি আমি আমরা সবাই যদি জীবনে অর্জন করতে পারি তাহলে এই দুনিয়াতে আসাটা আমাদের সার্থক হবে। আমাদের ইহকাল এবং পরকাল উভয় জীবন সফলতায় ভরে উঠবে ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের টাইটেল উপহার দিয়েছেন। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছ শ্রেষ্ঠ জাতি। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে তোমাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, অর্থাৎ তোমরা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ প্রদান করবে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই আয়াতের তাফসীরে যে এই উম্মতকে তাদের মায়ের পেট থেকে বের করা হয়েছে দাওয়াত এবং তাবলীগের কাজ করবার জন্য। তো মুহতারাম হাজিরিন, আমাদের আজকের মহামান্য প্রধান অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের